নমস্কার দর্শক, ডিসেম্বর মাস শুরু, নভেম্বর মাস প্রায় শেষ। লেবু গাছের পরিচর্যা কিন্তু মোটামুটি শেষ, কিন্তু বিশেষ কয়েকটি লেবু গাছের পরিচর্যা কিন্তু আমরা এখনো শেষ করে উঠতে পারি না। সেই লেবু গাছগুলোর মধ্যে হচ্ছে পাতি লেবু এবং গন্ধরাজ লেবু। এক অদ্ভুত চরিত্র তাদের। এখনো গাছে ফুল আসছে, এখনো পুরনো ফল রয়েছে, যেগুলো এখনো ম্যাচুরিটিতে আসেনি। এখন এই ডিসেম্বর মাস জুড়ে বা জানুয়ারির ফার্স্ট উইক জুড়ে যদি আমরা গাছে খাবার না ব্যবহার করি, জল না ব্যবহার করি পরবর্তীতে ফুল আসার জন্য, তবে এই ফুল এই ফলের অবস্থা কী হবে? তা কি গাছে থাকবে না ঝরে যাবে? তাদের গাছে ধরে রাখার জন্য বা সে সমস্ত ফুল থেকে ভালো ফলন পাওয়ার জন্য আমরা কি গোটা ডিসেম্বর মাস জুড়ে খাবার ব্যবহার করে যাব? তো পাতা ঝরবে কি করে? এই সমস্ত কনফিউজ নিয়ে হচ্ছে আজকের ভিডিও। তাই ভিডিওটি দেখুন, যেন কনফিউজ নয়, কনফার্ম হয়ে আমরা সে ধরনের গাছের পরিচর্যা যত্ন সারতে পারি। চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। পাতিলেবু এবং গন্ধরাজ লেবু হচ্ছে অবহেলায় বেড়ে যাওয়া গাছের মতো। এ ধরনের গাছে কিন্তু আমরা যত্ন বিশেষ করি না, কিন্তু সব থেকে প্রয়োজন হয় এই সমস্ত লেবুরই। সারা বৎসর লেবুর যোগান দিয়ে যায় এই সমস্ত গাছগুলো, তাই এখন থেকে বিশেষ পরিচর্যা সারতেই হবে। এই ডিসেম্বর মাসের ফার্স্ট বা নভেম্বরের লাস্টের দিকে যে সমস্ত গাছে ফুল আসছে, সে সমস্ত ফুলের যত্ন কিন্তু সারতেই হবে, নয়তো এই সমস্ত ফুল চোখের নিমেষে কিন্তু ঝরে যাবে। আমরা চাচ্ছি যেন এই সমস্ত ফুল না ঝরে। যদি এই সমস্ত ফুলের থেকে আপনারা ফল চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমস্ত ফুলের যত্ন সঠিকভাবে সারতে হবে। কমন প্রসেস, যখন গাছে ফুল দেখা দেবে, সেই সঙ্গে কচি পাতা দেখা দেবে ছোট ছোট, তখন কিন্তু আমাদের কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে। কীটনাশক স্প্রে করে এই সমস্ত ফুলকে রাখতে হবে সুস্থ এবং সবল। দর্শক, যখন নতুন কচি পাতা গজাবে এবং নতুন ফুল আসবে, সেই ফুলকে নষ্ট করে দেওয়ার জন্য গাছে কিন্তু আক্রমণ করবে চোষক পোকা। ফুলকেও ঝরিয়ে দেবে, কচি পাতাকেও ঝরিয়ে দেবে। তাই চোষক পোকার হাত থেকে ফুলকে রক্ষা করার জন্য যে কোনো ভালো মানের কীটনাশক আমাদের স্প্রে করতে হবে। এক্ষেত্রে আপনারা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করতেই পারেন, প্রপিনাফস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকও ব্যবহার করতে পারেন। আমরা স্প্রেগুলো এইভাবে সারতে পারি। আপনি একটি ছত্রাকনাশক নিলেন 2 গ্রাম, ধরুন অ্যান্ট্রাকল নিলেন 2 গ্রাম, অ্যান্ট্রাকল 2 গ্রাম, আর প্রপিনাফস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক নিয়ে নিলেন 1 ml। 1 থেকে 1.5 লিটার জলে ভালো করে গুলে সকাল 8টার মধ্যে বা বিকেল 4টার পর গাছে স্প্রে করে দিন। 10 দিনের ব্যবধানে বা 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার যদি স্প্রে করে দেন, এ সমস্ত ফুলগুলো একটাও ঝরবে না। প্রতিটা ফুল থেকে কিন্তু ফলে পরিণত হবে। এই সমস্ত ফুলের যত্ন কিন্তু মিস্টেক করা যাবে না। এ সমস্ত ফুল গাছে থাকবে, তখনই ভালো পরিমাণে ফলন হবে। যে সমস্ত গাছে ফল রয়েছে, সে সমস্ত গাছেও কিন্তু আমরা কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে যাব, সেই সমস্ত ফলের সুস্থতা, ফলকে নিরোগ হওয়ার জন্য। অনেক সময় আমরা লক্ষ্য করে থাকবো যে ফলের গায়ে দাগ হয়, সেগুলো হচ্ছে ছত্রাকের জন্য। যদি আমরা একটু ছত্রাকনাশক ভালোভাবে স্প্রে করে যেতে পারি, সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত দাগ টাগও আসবে না। বিশেষ করে ক্যাঙ্কার, এখন যদি গাছে ক্যাঙ্কার লাগে, সেই ক্যাঙ্কারের যে দাগগুলো ফলের মধ্যেও কিন্তু থাকবে, তো স্বাভাবিক লেবুর কালার খারাপ হয়ে যাবে। তাই যে কোনো ছত্রাকনাশক, বিশেষ করে অ্যান্ট্রাকল যদি থাকে তো ভালো, নয়তো আপনি যে কোনো নর্মাল ডোজের ছত্রাকনাশক এই সময় স্প্রে করবেন। যদি বড় ফল থাকে, সেখানে কড়া ডোজের ছত্রাকনাশক স্প্রে করতে পারবেন, কিন্তু যদি ফুল আসা শুরু করে, অ্যান্ট্রাকলটাই হবে বেস্ট ছত্রাকনাশক। সময়টি হচ্ছে নভেম্বরের শেষ, ডিসেম্বর মাস। এখন টবের মাটিতে অত্যাধিক জল কিন্তু ব্যবহার করা যাবে না, কারণ গাছে ফুল রয়েছে ঠিকই, গাছ কিন্তু অত্যাধিক পরিমাণে খাবার যেমন গ্রহণ করবে না, তেমন অত্যাধিক পরিমাণে কিন্তু জল শোষণ করতে পারবে না। কারণ এই সময় আবহাওয়া যথেষ্ট দুর্বল থাকে। সকালে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে, সন্ধ্যার সময় প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে। এই আবহাওয়াতে কিন্তু গাছ অত্যাধিক পরিমাণ জল কোনোভাবেই টানবে না। রোদের তাপ ধীরে ধীরে কমে আসবে, তাই ওয়াটার ম্যানেজমেন্ট এখন কিন্তু মূল ফ্যাক্টর। আমাদের জল ব্যবহার করতে হবে টবের মাটি ভালো করে পরীক্ষা করে। বহু ক্ষেত্রে হয় কি, যে টবের মাটিগুলো আছে, আপনি উপরে দেখবেন এখন ড্রাই হয়ে গিয়েছে,
তো যখনই একটু খোঁচাবেন হাত দিয়ে বা কাঠি দিয়ে, দেখবেন ভিতরে মশার ভাব রয়েছে। যদি সামান্যতম মশার ভাবও থাকে, কোনো ধরনের লেবু গাছে এই সময় জল ব্যবহার করবেন না। যখন মশার ভাব একদম থাকবে না, হালকা একটু জল ব্যবহার করে দেবেন। ডিসেম্বর মাস প্রচুর পরিমাণে ঠান্ডা পড়বে, প্রচুর পরিমাণে শীতে গাছ কিন্তু কম পরিমাণে জল এবং খাদ্য গ্রহণ করবে। সে পাতিলেবু গাছ হোক, গন্ধরাজ লেবু গাছ হোক বা সিজনাল যে কোনো গাছ হোক। বহু ক্ষেত্রে আমরা লেবুর ফুলকে ধরে রাখার জন্য জল ব্যবহার করি, কিন্তু মনে রাখবেন এক্সেস জল ব্যবহার করলেও কিন্তু লেবুর ফুল ঝরে যাবে, শিকড়ে দেখা যাবে সংক্রমণ। তাই জলের ব্যাপারে সাবধান হয়ে জল ব্যবহার করতে হবে। এবার আমরা দেখে নিতে পারি যে গাছে এখন নতুন করে ফুল আসছে এবং ফল রয়েছে, পাতিলেবু বা গন্ধরাজ লেবু, সেই ধরনের গাছে আমরা এই নভেম্বরের লাস্ট এবং পুরো ডিসেম্বর এবং জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত কী ধরনের খাদ্য খাবার ব্যবহার করব, কতটুকু ব্যবহার করব আর কেন ব্যবহার করব। যখন গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসতে শুরু করবে, তখন গাছের প্রয়োজন হয় পটাশিয়ামযুক্ত খাদ্যের, এবং সেই ফুল থেকে ফলে পরিণত করার জন্য প্রয়োজন হয় বোরন জাতীয় খাবারের। ফুলকে গাছে ধরে রাখার জন্য এবং টবের মাটিতে থাকা খাদ্য সঠিকভাবে গাছে সংবহন করার জন্য বা মাটিতে থাকা পুষ্টি উপাদানকে ফুলে এবং পাতায় সংবহন করার জন্য প্রয়োজন পড়ে ফসফরাসযুক্ত খাদ্যের। গাছের শিকড়কে সুস্থভাবে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ফসফরাসের প্রয়োজন পড়ে। তো দর্শক, এখন যদি আপনি এই সমস্ত ফুলকে গাছে ধরে রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাদ্য দিয়ে যেতেই হবে। পটাশিয়াম ফসফরাস তো গাছের গোড়ায় দিয়েই যাব, কিন্তু কত পরিমাণে দিয়ে যাব? ডিসেম্বর মাসে গাছ কম পরিমাণে জল এবং খাবার শোষণ করবে বা গ্রহণ করবে, তাই খাবার অবশ্যই ব্যবহার করব, কিন্তু তরল আকারে ব্যবহার করব, কম পরিমাণে ব্যবহার করব। আজকে ধরুন নভেম্বরের লাস্ট, আজকে 28 তারিখ, দুদিন রয়েছে। তো আজকে নভেম্বরের লাস্টে যদি আপনি একবার তরল খাবার ব্যবহার করে দেন, ডিসেম্বরের লাস্টের দিকে আরেকবার ব্যবহার করলে হবে। মাঝে কিন্তু কোনো খাবারের প্রয়োজন নেই। মাঝে তো আপনি আরেকবার খাবার ব্যবহার করতে পারতেন, কিন্তু আমরা যদি অক্টোবরে, সেপ্টেম্বরে বা আগস্ট মাসে যথেষ্ট পরিমাণে খাবার ব্যবহার করে থাকি, তবে কিন্তু এখন আর অত্যাধিক খাবার ব্যবহার করতে হবে না। সে ধরনের খাবারে থাকা পটাশিয়াম এখন কিন্তু গাছ শোষণ করবে এই সমস্ত ফুলকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। তখন আমরা ভালো পরিমাণে খাবার ব্যবহার করেছি বলে কিন্তু আজকে ফুল এসেছে। তখন যদি ভালো পরিমাণে খাবার ব্যবহার না করতাম, এখন কিন্তু এই অসময়ে ভালো পরিমাণে ফুল আসতো না, ভালো পরিমাণে গুটিও সেট হতো না। তাহলে বোঝা গেছে গাছে যথেষ্ট পরিমাণে খাদ্য রয়েছে, কিন্তু তারপরও যদি আমরা একটা তরল খাবার এখন দিয়ে দিই, গাছের জন্য সেটি উপকারী লাগবে। আপনারা এক মুঠি পেঁয়াজের খোসা নেবেন, এক মুঠি কলার খোসা নেবেন, এক মুঠি বাদাম বা সর্ষের খোল নেবেন, নিয়ে ভালো করে 7 দিন পচাবেন। সেই খাবারের সঙ্গে সামান্য একটু পরিমাণ 5 থেকে 7 গ্রাম 05234 নেবেন, ভালো করে গুলবেন। সেই তরলটি খুব পাতলা করে 5-7 গুণ সাধারণ জল মিশিয়ে টবের মাটিতে দিয়ে যান। যেদিন খাবার ব্যবহার করবেন টব ভাসিয়ে খাবার দেবেন। ধরুন আজকে দিলেন, ঠিক 1 মাস পর মানে ডিসেম্বরের লাস্ট দিকে আরেকবার খাবারটি দিয়ে যাবেন। মাত্র এই 2 ডোজ খাবারে কিন্তু আমাদের ফুলগুলো গাছে লেগে থাকবে এবং ভালো পরিমাণে ফলন পরিণত করবে। আর যেহেতু এই খাবারে আমরা বোরন টোরন এক্সটেজ ব্যবহার করিনি, আমরা কিন্তু এই ডিসেম্বর মাসের মধ্যে অন্ততপক্ষে 2 বার বোরন জাতীয় খাদ্য গাছে স্প্রে করতে পারি। বোরন জাতীয় খাবার সিঙ্গেলও স্প্রে করা যায়, অনুখাদ্যের সঙ্গে মিশিয়েও স্প্রে করা যায় বা কীটনাশক সঙ্গে মিশিয়েও স্প্রে করা যায়। যে সমস্ত গাছে ফুল আসছে বা পুরনো ফল রয়েছে, সেই সমস্ত গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে। কোনোভাবেই গাছ এখন শেডের নিচে রাখবেন না। যে গাছে নতুন করে ফুল চলে এসেছে, সেই গাছ পাতা ঝরানোর জন্য এক্সেস জলকষ্ট বা ওয়াটার স্ট্রেস দেওয়া যাবে না, কারণ সেই গাছে ফুল চলে এসেছে মানে কি, এই গাছে এমনিতে ফুল চলে আসবে। হয়তো পাতা কিছু ঝরে যাবে, হয়তো পাতা কিছু হলুদ হয়ে গিয়েছে, কিন্তু এক্সেস যদি ওয়াটার স্ট্রেস এখন দেওয়া শুরু করি, সদ্য আসা ফুলগুলো ঝরে যাবে, ফলগুলো ঝরে যাবে। তাই মশার ভাব দেখে টবের মাটিতে জল ব্যবহার করতে হবে। তাই দর্শক, পাতিলেবু এবং গন্ধরাজ লেবু অন্যান্য সিজনাল গাছের মতো নয়। অসময় যেমন ফুল চলে আসে, অসময় তাকে আবার হালকা একটু খাবারও দিয়ে দিতে হবে। যেইটুকু যত্ন বলার চেষ্টা করলাম, এই ধরনের যত্ন করে আমি কিন্তু যথেষ্ট পরিমাণে ফলন পেয়ে থাকি। আপনারা এই ধরনের যত্ন করুন,
প্রতিটা গাছ থেকে ভালো পরিমাণ ফলন অবশ্যই পাবেন। ধন্যবাদ দর্শক। লেবু চাষ সম্বন্ধিত আরও ভিডিও চ্যানেলে রয়েছে, সেসব দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। তো ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।